নগ্ন কায়দায় সেনাবাহিনী, মিডিয়া ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে একথা বলেন তিনি। এদিকে আওয়ামী শাসনামলে আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় সেনা কর্মকর্তা সহ ১৩ আসামির বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। GM মাহমুদের রিপোর্ট। ২৪-এর ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসলে ওঠে সারা দেশ। আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। মঙ্গলবার মামলার ২২তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জবানবন্দিতে বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমকে ব্যবহার করে ছাত্রদের ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল। রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই। এসব ঘটনার পিছনে যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাটা ছিল হাসিনা নিয়ন্ত্রিত, মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি, এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের উপর শুনানি হয়, যেখানে অভিযুক্তদের নির্দোষ দাবি করে বক্তব্য উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবীরা। যে সকল রেলিভেন্ট উইটনেস সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি আনা হয়েছে প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে, তাদের জবানবন্দিতেও এই ৩ জন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই। তবে রাষ্ট্রপক্ষ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্যউপাত্ত উপস্থাপন করা হয়েছে। বলপূর্বক গুম বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে খুবই বিশেষ ধরনের একটি ক্রাইম। সুতরাং আন্তর্জাতিক আইনে যে সমস্ত স্ট্যান্ডার্ড, যে সমস্ত শর্তাবলী পূরণ করা প্রয়োজন হয়, সেই সমস্ত শর্তাবলীর আলোকেই প্রসিকিউশন তার চার্জটা সাবমিট করেছেন। এছাড়াও এদিন জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। পরবর্তী তারিখ ১৪ ডিসেম্বর। GM মাহমুদ, RTV, ঢাকা।